কোরবানির গোশত কি আপনি পুরোটাই খেতে পারবেন কিনা? এ বিষয়ে আমরা পবিত্র কোরআন থেকে যদি আমরা শুরুতে নেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজ্জের ২৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, "তোমরা খাও এবং দুস্থ এবং অভাবীকে তোমরা খাবার খাওয়াও।" এর মানে হলো যে আপনার খাবারটা অন্য কাউকেও দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্তাহাব একটি আমল, সুন্নাহ একটি আমল হচ্ছে এই কুরবানির গোশতকে ৩ ভাগে ভাগ করা। ১ ভাগ আপনার নিজের জন্য, আরেক ভাগ আপনার আত্মীয়স্বজনের জন্য, আরেক ভাগ গরিব, দুস্থ, অসহায়দের জন্য। এখন প্রশ্ন হলো, এই সমস্ত খাবারগুলো আমরা কি একেবারেই আমরা নিজেরা খেয়ে ফেলতে পারবো কিনা? হ্যাঁ, এই বিষয়ে একটা সমাধান রয়েছে। সমাধানটা ইনশাআল্লাহ আমরা জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিস শরীফে এই বিষয়ে বলেছেন, সালাম বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কুলু ওয়াহফাজু, তোমরা খাও এবং তোমরা এই খাওয়া এবং এটাকে সংরক্ষণ করো। তাহলে বোঝা গেল এটাকে সংরক্ষণ করা রেখে যাওয়া। আপনি ফ্রিজে হোক বা শোকে হোক, যেভাবে হোক আপনি এটা সংরক্ষণ করে খেতে পারেন। সহিহ বুখারী শরীফের হাদিস শরীফে রয়েছে। অ্যা তাহলে আমরা এমন যদি কোনো পরিবার থাকে, খানেওয়ালা বেশি বা প্রচুর পরিমাণে মানুষ, হ্যাঁ? একটা ছাগল জবাই দিয়েছে, পুরো পরিবারের পেট ভরে একবেলাও খাবার হয় না। তাহলে আপনার অন্যকে না দিয়ে নিজেরা খাওয়া, এটাই হচ্ছে ভালো এবং উত্তম। তাতে কোনো সমস্যা নেই। নিশ্চয়ই আ আপনারা প্রশ্নটা পেয়েছেন। যদি খানেওয়ালা বেশি থাকে, একবেলা খাবার পেট পুরে খেতে পারে না, তাহলে নিজেরাই খেয়ে নেবে। তাতে কোনো দোষের কিছু নেই। এটা মুবাহ। এটা এটা আগে নিজেদেরকে খেতে হবে, তারপর অন্যরা। এজন্য চেষ্টা করতে হবে নিজেরা ওই খাবারের ভিতর থেকেও অন্য কাউকে একটু প্রদান করা। যেমন গরিব দুঃখীদেরকে একটু প্রদান করা। এটা হচ্ছে একটা মুস্তাহাব আমল। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আর কুরবানি তো আমাদেরকে ত্যাগ শিক্ষা দেয়। কুরবানিটা ত্যাগ শিক্ষা দেয়। আমরা নিজেরা ত্যাগ করে মানুষকে খাওয়াবো। এটাই কিন্তু কুরবানির শিক্ষা।